একটা সভ্য শান্ত ভালো ছেলে বা পড়াশোনার প্রতি আগ্রহী কোনো ভালো ছেলে সন্ধ্যার পরে বাইরে থাকতে পারে না। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের কাজী মার্কেটে গত শুক্রবার মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে চরমোহনা মানব কল্যাণ যুব সংঘ। স্টুডেন্ট মানে সে মাগরিব আজান দিবে, নামাজ পড়বে, নামাজ পড়ে গিয়ে সে পড়ার টেবিলে বসে যাবে। এছাড়া যদি সে অন্য কোথাও ঘুরে বেড়ায় নিচ্ছে তার অর্থ উদ্দেশ্য আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী প্রধান কাজী খোরশেদ আলম ভুলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নিজামউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অ্যাডভোকেট আবুল কালাম ও পুলিশ অফিসার আবু হানিফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চরমোহনা মানব কল্যাণ যুব সংঘের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মাহমুদ। বক্তারা মাদকের ভয়াবহতা এবং সমাজে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং সচেতনতা বৃদ্ধির জন্য সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি মোহাম্মদ নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, মাদক একটি সমাজ বিনাশী ব্যাধি। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমাদের সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। তার কাছে কে আসে, সে কার কাছে যাচ্ছে, কখন যাচ্ছে, কেন যাচ্ছে, এই বিষয়গুলোকে আমরা গাইডিয়ান হিসেবে নজরদারি করতে পারি না? এটা যদি করি, আমার মুরব্বী বলছিল রাত 10টা, আমি বলবো যে মাগরিবের আজানের আগে। একটা সভ্য শান্ত ভালো ছেলে বা পড়াশোনার প্রতি আগ্রহী কোনো ভালো ছেলে সন্ধ্যার পরে বাইরে থাকতে পারে না। স্টুডেন্ট মানে সে মাগরিব আজান দিবে, নামাজ পড়বে, নামাজ পড়ে গিয়ে সে পড়ার টেবিলে বসে যাবে। এছাড়া যদি সে অন্য কোথাও ঘুরে বেড়ায় নিচ্ছে তার অর্থ উদ্দেশ্য আছে, বা নিশ্চয় সে কোনো অসৎ সঙ্গে পড়ে গেছে। এই সময়টা সে হয়তো মোবাইল টিপবে, যে সভ্যতার একটা করাল ঘাস এখন অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনে বসে হয় লুডো খেলবে, নাহলে দাবা খেলবে, নাহলে জুয়া খেলবে, অথবা বন্ধু বান্ধবের সাথে কোথাও আড্ডা দিচ্ছে, নাহলে জুয়া খেলবে, নাহলে গাঁজা খাবে, সিগারেট খাবে, ইয়াবা খাবে। নাহলে সে থাকবে কোথায় বলেন? সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেলে তো এটা আরেকটা জগৎ মনে হয় নিজের কাছে। তখন নিজের ঘর বাড়ি ছাড়া কি কারো কাছে নিরাপদ কোনো স্থান আছে? আমার ছোটবেলায় আমার স্পষ্ট মনে আছে, আমার সেজুভাই স্কুল টিচার, উনি একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষক। এই আসরের টাইম থেকে ঢুকাই ফেলতো আমাদেরকে ঘরে, ঘরে ঢুকে যাও, যা খেলছো খেলছো, শেষ খেলার সময়। আসর থেকে ঘরে ঢুকাই ফেলতো, শুধু মাগরিবের জন্য মসজিদে যাওয়ার সময়টুকু দিত। ভাইয়ের কথা শুনছি, ওটা মানছি বলে হয়তো আজকে আমি এখন পৌঁছে যেতে পারছি, নাহলে আমিও তো হয়তো পথহারা হয়ে যেতে পারতাম, তাই না? তাহলে সন্ধ্যার পরে আপনাদের ছেলেদেরকে নজরদারি করেন, তাকে পড়ার টেবিলে বসান। সে বাহিরে কেন, তাকে জবাবদিহিতার আওতায় আনেন, তাকে শাসন করেন। শুনবে না মানে একদিন, দুদিন, 3 দিন শুনবে না, তাহলে তাকে তার পথঘাট নিজেরটা নিজে চয়েস করতে পাঠাই দেন। আপনি আর তাকে খাওয়ার হোটেলে বুকিং দিবেন না। আপনার ঘরের যে হোটেল, এটা তার জন্য বন্ধ করে দেন, সে উপার্জন করে খাক নিজের পায়ে। তখন দেখবে ঠিকই আবার বলবো যে হ্যাঁ বাবা, আমি পড়ালেখা করবো।